যুবকেরা এই দিকে তাকাও, তোমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে ইসলামের জন্য। মুসআব বিন উমাইর তোমাদের মতো যুবক, সে মক্কার সবচেয়ে ধনী পরিবারের এক সন্তান। সে দামি দামি সুগন্ধি ব্যবহার করত, ইয়ামানি পোশাক, 200 দিরহামের কম দামের কোনো পোশাক তিনি গায়ে দিতেন না। এত ধনিক পরিবারের এই মুসআব বিন উমাইর এ হলো দারুল আরকামে গিয়ে গোপন ইসলাম কবুল করলেন। ওসমান বিন তালহা তিনি দেখতে পেয়েছেন, দেখতে পেয়ে তার পরিবারকে জানালো, তার মাথাকে শিকল দিয়ে বেঁধে ফেলেছে। শিকল ছিন্ন করে তিনি আবিসিনিয়ায় হিজরত করলেন। পরবর্তীতে তিনি আবার যখন মক্কাতে আসতে চাইলেন, যে না মক্কার পরিবেশ সুন্দর হয়নি, তিনি আবার চলে গেলেন আবিসিনিয়ায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আকাবাতে বায়াত নিচ্ছেন তিনি শুনতে পেলেন, তখন তিনি আসলেন সেখানে। 11 নববী বর্ষে 6 জনকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের উপরে বায়াত দিলেন, সেখানে ছিলেন আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু, ইয়াসরিব থেকে এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসআব তুমি হবে ইসলামের প্রথম দায়ী, মুকরি, তুমি মানুষকে কোরআন শেখাবে, তুমি যাও ইয়াসরিবে হিজরত করো। তিনি গেলেন, আসাদ বিন জুরারার বাড়িতে তিনি আশ্রয় নিলেন। তিনি মদিনার অলিতে গলিতে দাওয়াত দিচ্ছেন। বনু আব্দুল আশআল গোত্রের উসাইদ বিন হুজাইর এবং সাদ বিন মুআজের এই গোত্র, বনু আব্দুল আশআল এই গোত্রে তিনি দাওয়াত নিয়ে গেলেন। সাধারণ মানুষকে বলছেন এক আল্লাহর ইবাদত করতে হবে, মূর্তি পূজা ছবি পূজা এগুলি চলবে না, মানুষের মতবাদ চলবে না, সেজদা একমাত্র আল্লাহকে করতে হবে। উসাইদ বিন হুজাইর লোহার সাঁড়াশি নিয়ে চলে গেছে, মুসআব বিন উমাইরকে মারবে। মুসআব বিন উমাইর বলছেন, জি আপনি বসেন, আমাদের কথা ভালো লাগলে মানবেন, না ভালো লাগলে আপনি যা বলবেন মেনে নেওয়া হবে। উসাইদ বিন হুজাইর বসলেন, মুসআব বিন উমাইর কোরআন তেলাওয়াত করলেন সুললিত কণ্ঠে। এই কোরআন তেলাওয়াত শুনেই উসাইদ বিন হুজাইরের অন্তরটা গলে গেল। এরপরে মুসআব বিন উমাইর বলছেন, শোনেন, আমাদের রব আপনাদের রব একজন, আল্লাহ একজন। এই যে মানুষের তৈরি করা হাতে গড়া মূর্তি, এর কোনো ক্ষমতা নেই। এখানে নজর নেওয়াজ মানত করেন কেন? এখানে সেজদা করেন কেন? সেজদা একমাত্র আল্লাহকে করতে হবে, আল্লাহর তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। সেজদা করবেন আল্লাহকে, আল্লাহর কাছে দোয়া, আল্লাহর কাছে প্রার্থনা। এই মূর্তি আপনাকে কি দিতে পারে? তো উসাইদ বিন হুজাইর বলছে, ভালোই তো কথা, এটা তো ভালোই কথা। তিনি আর দেরি করেননি, এক মুহূর্ত পাশেই ছিল খাল, খালে নেমে, কুয়ায় নেমে গোসল করে এসে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি ইসলাম কবুল করলেন। একই ঘটনা ওরকম হলো সাদ বিন মুআজের। সাদ বিন মুআজ যখন ইসলাম কবুল করলেন, তিনি বনু আব্দুল আশআল গোত্রে এসে বলছেন, তোমরা আমাকে এতদিন কেমন দেখতে পেয়েছো? বলছে, আপনি তো বিশ্বস্ত লোক, তো আমি যা এতদিন বলেছি মেনেছো তো? হ্যাঁ, তো আজকে আমি যা বলবো তা মেনে নিতে হবে। কি? তোমাদের সবাইকে ইসলাম কবুল করতে হবে। গোটা বনু আব্দুল আশআল গোত্রের সব ব্যক্তি ওই দিনে একসাথে মুসলমান হয়ে যায়। এটা হলো মুসআব বিন উমাইরের বরকতে। এরকম যুবক তৈরি হও। এই সাপাহারে একটা যুবক আমরা দেখতে চাচ্ছি, যে দিনরাত কোরআন হাদিস নিয়ে শিরক বেদাতের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, জাহেলিয়াতের বিরুদ্ধে কথা বলবে। এরকম আমরা যুবকদেরকে দেখতে চাচ্ছি। যুবকেরা, তোমরা এভাবে জাহেলিয়াতের সাথে গা ভাসিয়ে দিও না। আমর বিন সাবিত আল লুসাইরিম নামের একজন ব্যক্তি শুধু ইসলাম কবুল করেনি, এছাড়া ওই গোত্রের সব কবুল করেছিল। তার প্রায় 10-11 বছর পরে উহুদ যুদ্ধের দিনে আমর বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম কবুল করে জিহাদের মাঠে ঝাঁপিয়ে পড়ে শহীদ হন। সাহাবীরা বলছে যে এ তো ইহুদি ছিল, এ তো কেন যুদ্ধে আসলো? এ তো মনে হয় তার গোত্রের সম্মানে মর্যাদা বাড়ানোর জন্য আসছে। আগে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে, না তোমার গোত্রকে টিকানোর জন্য? তো বলছে, বাল রগবতুল ইসলাম, বরং আমি ইসলামের মহব্বতে, রসুলের মহব্বতে আল্লাহর রাস্তায় জিহাদ করতে এসেছি। এই কথা বলে যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়ে শহীদ হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, ও হলো জান্নাতের অন্তর্ভুক্ত হয়ে গেল। আবু হুরায়রা বলছেন, লাম ইউসাল্লি লিল্লাহি সালাতান কাত্তু। আশ্চর্য কথা, মুসআব বিন উমাইর এক রাকাতও সালাত আদায় করেনি। করবে কিভাবে? কালেমা শাহাদাত পাঠ করেই জিহাদের মাঠে ঝাঁপিয়ে শহীদ হয়ে গেছে। আল্লাহ সরাসরি জান্নাতে দিয়ে দিয়েছেন। তাওহীদের উপরে থাকতে হবে।
এইভাবে এই শিরক বেদাতের উপরে থেকে সারা রাত তাহাজ্জুদ পড়ে বছরে হজ করে জান্নাত হবে না যদি আকীদা ঠিক না থাকে। আপনি মানুষের আইন মানেন, মানে সংসদে মানুষের আইন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাঠে ময়দানে। আপনার দেশের ব্যাংকগুলি চলে হিন্দুদের নীতিতে নয়, হিন্দুদের ইয়েতে নয়। যারা বসে আছে ব্যাংকের মহাজন, এক একটা দাড়ি টুপিওয়ালা। সুদের নাম আবার বলেছে সুদ খাই না, আমরা মুনাফা খাই। সুদ, ওরা বলছে আমরা সুদ খাই না, আমরা মুনাফা খাই। ওরা বলছে আমরা নারী না, আমরা মহিলা। কথা বুঝেননি? এই জাহেলিয়াতের স্রোতে আপনি গা ভাসাচ্ছেন কেন? যুবক, মুসাব বিন উমাইরের মতো হবে। এই মুসাব বিন উমাইর, তিনি পরিবারকে বিসর্জন দিয়েছেন, নিজের অঢেল সম্পদকে বিসর্জন দিয়েছেন। 200 দিরহামের কম দামি পোশাক তিনি গায়ে দেননি। কিন্তু এই মুসাব বিন উমাইর ইসলামের জন্য সম্পদকে কুরবানি করেছেন, পরিবারকে কুরবানি করেছেন। উহুদের যুদ্ধের মাঠে বীর বিক্রমে লড়াই করে উহুদের মাঠে ধরাশায়ী হয়ে ডান হাতে কূপ দিয়েছে কাফেররা, ডান হাত কেটে পড়ে গেছে। বাম হাতে কূপ দিয়েছে, বাম হাত কেটে পড়ে গেছে। বাহু দিয়ে পতাকা ধরে রেখেছেন। এরপরে আপনার তীর দিয়ে সারা শরীর ফেনে দেওয়া হয়েছে। মুসাব বিন উমার ধরাশায়ী জমিনে পড়ে শাহাদাত বরণ করলেন। এরপরে আল্লাহ নবী বলছেন তাকে কাফনের ব্যবস্থা করাও, তাকে কাফনের ব্যবস্থা করাও। সাহাবীগণ তার কাফনের ব্যবস্থা করতে গিয়ে দেখে যে একটা চাদর, তাও মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। যেই মুসাব বিন উমার দামি পোশাক ছাড়া পড়েনি, ইসলামের জন্য, ইসলাম কবুল করার কারণে এখন কাফনের কাপড় তার জুটছে না। আল্লাহ নবী বলছেন ইস্খির ঘাস দিয়ে মাথা ঢেকে, তার পা ঢেকে কাফন পরিয়ে তার দাফন দিয়ে দাও। এই কথা বলার পরে বলছেন, মুসাব, মক্কার মধ্যে তোমাকে আমি সবচেয়ে ঐতিহ্যবান ব্যক্তি, কোকড়ানো কেশ, সুন্দর চেহারায় তোমাকে দেখেছিলাম, তোমার ঐতিহ্য, তোমার পদমর্যাদা। মুসাব বিন উমাইর যখন মক্কার অলিতে বের হতেন, উটের পিঠে চড়ে তার চতুর্দিকে তাকে পাহারা দেওয়ার জন্য গোলাম থাকতো। এত সম্মান, কিন্তু এই সম্মান, এই পদবীকে পায়ের তলে দিয়ে ইসলামকে সবার উপরে স্থান দিয়েছেন। এই মুসাব বিন উমাইর যখন শহীদ হন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে অশ্রু ফেলাচ্ছেন আর বলছেন, মুসাব, এই তো মুসাইব তুমি, তোমার আজকে কাফনের কাপড় জুটলো না, তোমার কুকড়ানো চুলগুলি কত সুন্দর ছিল। এইভাবে তিনি মুসাবের জন্য দোয়া করছেন। এই হলো মুসাইব। তুমি কি করেছো ইসলামের জন্য? তোমার দিন রাত কাটে জাহেলিয়াতে, তুমি মুসাব বিন উমাইরের মতো হও, আল্লাহ তোমাকে কবুল করুন। দিনের জন্য কিছু করো, স্বার্থ বিসর্জন দিতে হবে। স্বার্থের জন্য মানুষ আজকে অন্ধ হয়ে যাচ্ছে। পদের মর্যাদার লোক, ভালো ভালো মানুষ, কিন্তু সাহাবীগণ আমাদের অতুলনীয় দৃষ্টান্ত যে তারা স্বার্থ বিসর্জন দিয়েছেন। যখন মুহাজিরগণ আসলেন মদিনায়, আনসারগণ বলছেন আমার অর্ধেক জমি আছে, অর্ধেক দিলাম, না আবাদ করো, চাষাবাদ করো, আমার 2টা স্ত্রী, তালাক দেবো, ইদ্যত শেষ হলে বিবাহ করো, আমার এই সম্পদ পছন্দনীয়, তোমাকে অর্ধেক দিলাম। স্বার্থ বিসর্জন, তারা স্বার্থ বিসর্জন দিয়েছেন, তারা শ্রম বিসর্জন দিয়েছেন ইসলামের জন্য। আমরা শ্রম দিই ঠিকই, ইসলামের জন্য নয়, তাগুদি জাহেলিয়াত প্রতিষ্ঠা করার জন্য। যুবক, তুমি যেই নেতার ক্যানভাস করে বেড়াও, তুমি তো দিন রাতি শ্রম দিচ্ছ, দিন রাত শ্রম দাও। তুমি যেই নেতার পিছনে ঘুরো, এ কোনো দিন তোমাকে ওযুর কথা বলেছে, ইমানের কথা বলে, সালাতের কথা বলে? বরং বলে উমুককে মারো, উমুকের বাড়িতে আগুন লাগাও, ওর গাড়ি পুড়িয়ে দাও, আর উমুকের নামে কেস করো। উমুকের বাড়ি পোড়াও, মামলা দাও আর এক জায়গায়। আরে আপনি সাপাহার শহরে ছিলেন না 31 তারিখ, ওই দিন মার্ডার হয়েছে, 31 তারিখে ছিলেন আপনি ঢাকাতে, অথচ ওই কেসের আপনি 1 নম্বর আসামি। এর নাম হলো এই পচা তন্ত্রমন্ত্র, হিংসা প্রতিহিংসার রাজনীতি। এই নেতার পিছনে ছোট, যে ইমানের কথা বলে না, আমলের কথা বলে না, আকীদার কথা বলে না, তাওহীদের কথা বলে না, সালাতের কথা বলে না, শুধু বলে আমার দলে কাজ করো, নারী দিব, গাড়ি দিব, টাকা দিব, পদমর্যাদা দিব, জিনা। এই নেতা তো জাহান্নামে যাবে, তোমাকেও নিয়ে যাবে।
তুমি সাবধান হও, তুমি এই নেতার পিছনে ছোটো না। একটা 500 জন ব্যক্তির ইমাম নির্বাচন করতে একটা যোগ্যতা লাগে। আপনি ভাই বানেন 500 জন, আপনার এই মসজিদের 500 জন ইমাম সালাত, 500 জন মুসল্লি সালাত আদায় করবে। আপনি বলবেন মাদানে আলেম হলে ভালো হয়, বা অমুক বড় ডিগ্রি হলে ভালো হয়, কেরাত কেমন, হালাল খায় কিনা, দাড়ি ঠিক আছে কিনা, প্যান্ট টাকনোর উপরে কিনা, বউ পর্দায় থাকে কিনা, কি ভাইবা নেন না আপনি? 500 জন আর ইমামতি করবে, তাতে এত ভাইবা। আর আপনি যখন এমপিকে নির্বাচন করেন, 5 লক্ষ লোকের জন্য একটা এমপি নেতা নির্বাচন হয়, কিন্তু আপনি কোনো দিন ভাইবা নেননি ও নামাজ পড়ে কিনা, ও দাঁড়িয়ে আসে কিনা, ও টুপি পরে কিনা, ও সালাত আদায় করে কিনা, ও সুদখোর কিনা, ঘুষখোর কিনা, বদমাশ কিনা, মদখোর কিনা, লুচ্চা কিনা, একদিনের জন্য বাছাই করেননি। বরং যে যত বড় গাঁজাখোর সে তত বড় নেতা। ও নেতা হয়েছে গাঁজার লিডার, এই মাদকের লাইসেন্স দেওয়ার জন্য। আশ্চর্য কথা, তোমার এই নেতা নেতৃত্বে গেলে ও কিভাবে ইসলাম কায়েম করবে? বেনামাজিকে নেতা করেছো, ও নামাজ কায়েম করবে? লুচ্চাকে নেতা বানায়ছো, ও বাংলাদেশে জেনার বিধান কায়েম করবে? কেমন করে করবে? ও জেনার বিধান কায়েম করলে ওকে আগে ডোরা মেরে রজম করে মেরে ফেলতে হবে। তোমার নেতার 1400 নারীর সাথে সম্পর্ক। ইসলাম কিভাবে কায়েম করবে তুমি যে নেতার পিছনে ঘুরো? ইসলাম বলছে চুরি করলে হাত কেটে দাও, তো তোমার নেতারে আগে হাত কাটা হবে। যে দেশে পিয়ন 400 কোটি টাকার মালিক, তাহলে এমপির কত আছে? আবার হাসছেন, ভোটের সময় তো আপনি কেন্দ্রে যান কেন? যে অজুই জানেন না, নামাজ তো বহুদূরের কথা, অজুই জানেন, একে করেছেন আপনি মেম্বার। সুদখোর, ঘুষখোর, মদখোর, বেনামাজি, এদেরকে আবার করেন মাহফিলের প্রধান অতিথি। ও টয়লেটের দায়িত্বশীল হওয়ার যোগ্যতা রাখে না। মসজিদের সভাপতি আছে বেনামাজি, দাড়ি চাঁচে, জর্দা খায়, মসজিদের সভাপতি, নামাজ পড়ে না। ও তো টয়লেটের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না। কোন বেনামাজি, সুদখোর, ইয়াবাখোর, বিড়িখোর, সিগারেটখোর মসজিদের দায়িত্বশীল হতে পারে না। আপনি অযোগ্য লোকগুলি বসাইছেন কেন? এগুলি কিয়ামতের আলামত। এই দিয়ে আপনি রাষ্ট্র কায়েম করবেন? সেই দেশে 95% মুসলমান সালাতে আদায় করে না। তোমার নেতা ক্ষমতায় গেলে যেন বলে 24 ঘন্টার মধ্যে সুদ বন্ধ করে দিতে হবে। তোমার নেতা যেন ক্ষমতায় গেলে বলে 24 ঘন্টার মধ্যে এই শিরকি জাতীয় সঙ্গীত, তোমার আকাশ তোমার বাতাস বন্ধ করে দিতে হবে। তোমার নেতা যদি ক্ষমতায় যায় তাহলে যেন বলে 24 ঘন্টার মধ্যে যত খানকা মাজার আছে সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। তোমার নেতা যেন, ওই দাড়ি টুপিওয়ালা নেতাই যেন ক্ষমতায় গিয়ে বলে 24 ঘন্টার মধ্যে নারী নেতৃত্ব হারাম ঘোষণা করতে হবে। পারবে না। ঘর জামাই আছে তোমার নেতা, তোমার নেতা ঘর জামাই। ও 30% নারী নেতৃত্ব এটা মেনে নিয়ে তোমার নেতা রাজনীতিতে নেমেছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই দেশে লা ইফলিহু কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, একজন নেতা দায়িত্বশীল হলে সেই দেশে গজব নাজিল হবে। তোমার নেতা ডানা কাটা পরির সাথে এক টেবিলে বসে ক্যানভাস করছে। কথা বুঝুনি মনে হয়? এরা জাহেলিয়াতের সাথে আপোষ হয়েছে। ইসলাম দুর্বল নয়, ইসলাম আল্লাহ প্রদত্ত। ইসলাম মানুষের তৈরি করা কোনো বিধানের সাথে আপোষ করে না, বরং সারা পৃথিবীর সব বিধান ইসলামের নিকটে মাথা নত করতে হবে। ইসলাম কারো গোলাম নয়, সবাই ইসলামের গোলাম, সবাই আল্লাহর গোলাম, আল্লাহর দাস। কাজে আমি আল্লাহর, এই জমিন আল্লাহ, আমি মানুষ, আমি আল্লাহর, আমার স্রষ্টা আল্লাহ, আমার হাতের শক্তি আল্লাহর, চোখের শক্তি আল্লাহর, পায়ের শক্তি আল্লাহর। আমি সেই আল্লাহর বিধান বাদ দিয়ে এই মানুষের শয়তানের বিধান মানবো? আমি টাটকা মুশরিক, টাটকা মুনাফিক একটা। আপনি সব বুঝেন, এটা বুঝেন না। আপনি প্লেট থেকে ভাত খাবেন, এই শক্তিটা কার? আপনি চলছেন এই শক্তি কার? চোখ দিয়ে দেখছেন এই শক্তি কার? আপনি সব করবেন আল্লাহর শক্তিতে, আর বিধান মানার ক্ষেত্রে বলবেন আল্লাহকে মানি না। আপনি হলো মুনাফিক। সুদ হারাম। যদি এ দেশের নেতা ক্ষমতায় যায় তাহলে মুসলিম, সে সংসদে কোরআন হাদিস সংবিধান করবে, সে সংসদে আলেম ওলামাকে এমপি মন্ত্রিত্ব দিবে। কোন আলেম ওলামা? এই যারা বলে যে মূর্তির নাম ভাস্কর্য, এরা হলো সরকারি আলেম। এরা আলেম 3 প্রকারের আছে, কিন্তু আজকে মসজিদে কয়েকজনকে বয়ান দিয়েছি আমি। আজকে এই মসজিদে আলেম কয় প্রকার? এটা সরকারি,
একটা তরকারি আর একটা দরকারি। তরকারি বুঝেন না? তরকারি দিয়ে যে ভাত খান। সরকারি আলেম মানে ও সুদকে বলবে মুনাফা, বুঝেননি? গাঁজাকে বলবে সিদ্ধি। আমরা গাঁজা খাই না, সিদ্ধি খাই। তোমার লালনের এই ভণ্ডরা বলছে যে আমাদের লালন মাজারে যদি গাঁজা বন্ধ করে দেন তাহলে তো 30 জন লোকও আমরা পাবো না। অথচ আমরা 10 বছর আগে বলে দিয়েছি যে বাংলাদেশে যেটা যত বড় মাজার সেটা তত বড় এক একটা গাঁজার লুচ্চার ফ্যাক্টরি এক একটা। ওখানে 100 টাকা দিলেন মানে গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দিলেন আপনি। ওরা গাঁজাকে গাঁজা বলে না, সিদ্ধি বলে। আর সরকারি যারা আলেম এরা সুদকে সুদ বলে না, এরা বলে মুনাফা। কথা বুঝেননি? আর তরকারি আলেম মানে গোল আলু, বুঝেন না? সব তরকারিতে তো এই আলেম আছে কিছু সব জায়গাতে। ও আহলে হাদিসদের এলাকাতে গেলে আহলে হাদিসের বক্তব্য, মেলাদের এলাকায় গেলে মেলাদের বক্তব্য। এদেরকেই তো দাওয়াত দেন, আবার ঠিক বলছে। লুক হয় বেশি। একজন বলছে যা আপনারা বক্তব্য দেন লোকজন আপনাদের নেয়। মুফাসসির সাহেব বসে, লক্ষ লক্ষ লোক বেটা। ও মুফাসসির সাহেব মুখ দিয়ে বলুক, মুফাসসির সাহেব সত্য কথা বলুক, শিরক বেদাতের কথা বলুক, ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বিদাত, কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলা বেদাত, মিলাদ বেদাত, চেহলাম বেদাত, কিয়াম বেদাত, আপনার পায়ের সাথে পা মিলে সালাত আদায় করতে হবে, এই সূরা ফাতিহার পরে জোরে আমিন বলতে হবে, আপনার তাফসীর মাহফিল শেষে সম্মিলিত মোনাজাত বেদাত, আপনার বিবাহের বৈঠকে জানাজার সাথে সম্মিলিত মোনাজাত বেদাত। 10 লক্ষ লোকের মধ্যে 10,000 থাকবে, সবাই উঠে চলে যাবে। বলে না তোমার মুফাসসির বেদাত, বলে না, বললেও বলে সুন্নাতের খেলাফ। বেদাত বলার সুযোগ রাখে না, বেদাত বলারই সাহস নাই, তো বলবে কি করে? আলেম কয় প্রকার? সরকারি, এটা হলো তরকারি। আর আরেকটা হচ্ছে দরকারি। যারা প্রকৃত আলেম, যারা প্রকৃত হাফেজ, যারা শিরককে শিরক বলে, বেদাতকে বেদাত বলে, জাহেলিয়াতকে জাহেলিয়াতি বলে। এই দরকারি আলেম ঐক্যবদ্ধভাবে যদি ভূমিকা পালন করে, ইনশাল্লাহ এই দেশে ইসলাম কায়েম হবে ইনশাল্লাহ। আপনি এই আলেমের পিছনে ঘুরেন, এই এমন নেতার পিছনে ঘুরেন যারা প্রকৃত আলেম। সংসদে 300টা সিট, এক একজন নেতা দাড়ি নাই, ওযু জানে না। যে যত বড় দুর্নীতিবাজ সে তত বড় রাজনীতিবিদ। রাজনীতি দুর্নীতি মিল আছে না? একটা চেয়ারম্যান হতে 1 কোটি টাকা খরচ হয়। কত? ও 1 কোটি টাকা খরচ করে 50 কোটি টাকা চুরি করার ধান্দাতে। আবার ঠিক বলছে। আপনি তো 500 টাকা দিয়ে বিক্রি হয়ে যান। একটা ডিম 1 কাপ চা মেরে দাও মেম্বারকে ভোট, যে ওযুই জানে না, এ হলো মেম্বার। এই হারামখোর, এই বেনামাজি, এই মদখোর, এ হয়েছে সমাজের নেতা। এ জেনার বিচার করবে? ও তো জেনাকার, ও জেনার বিচার কিভাবে করবে? কিন্তু নেতা হবে কে? আপনারা ইমাম মানে মনে করেছেন যে 5 বার শুধু একেবারে সুন্দর কেরাতে সালাত আদায় করাতে পারে, ওর নাম ইমাম। মুয়াজ্জিন মানে মনে করেছেন সে যদি খালি আজান দিবার খাবে। না, ইমাম মানে নেতা। ইমামের বাংলা কি? নেতা। ইংলিশে বলা হয় লিডার। কি? লিডার। যে মসজিদের ইমাম হবে সে দেশেরও ইমাম হবে। এই কোরআন হাদিস জানা ব্যক্তিরা যদি নেতৃত্ব পর্যায়ে আসে, সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, মাদক বন্ধ হবে, চোরাকারে বাড়ি বন্ধ হবে, জেনা বন্ধ হবে। কোন ঘুষখোর, ইয়াবাখোর, বেনামাজি, দুর্নীতিবাজ, লুচ্চা বাংলাদেশের এমপি, মন্ত্রী, নেতা হতে পারে না। কিন্তু ক্ষমতায় থাকে কারা? এই বাটপাড়েরাই। সাবধান হন। আরে জীবন তো একটাই, ফাঁসি দিলেও একবার দিবে, 14 বার তো দিতে পারবে না, বুঝলেন না মনে হয়? কিন্তু আল্লাহ যে ওকে ধরবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সাবধান। তুমি তোমার জীবনকে যুবক, জীবনকে ক্ষয় করো আল্লাহর রাস্তায়,
কি হচ্ছে রে বা? এখন কোনো খাওয়া দাওয়া নেই তো, তুমি যাও। এইদিকে শোনেন, শ্রম, আল্লাহ রাস্তায় শ্রম দিবেন, শ্রম বিসর্জন দিবেন। আল্লাহ রাস্তায় শ্রম দিলে আল্লাহ খুশি হন। মসজিদ নববী নির্মাণ হচ্ছে, ওই আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু সবাই একটা করে ইট বহন করছে, ও 2টা করে ইট বহন করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বলছেন, তুমি কি ব্যাপার, তুমি 2টা করে ইট নিচ্ছ কেন? তো বলছে, আমি আল্লাহর কাছে বেশি নেকি পাওয়ার আশা রাখি। এটা শ্রম, সাহাবীরা শ্রম দিয়েছেন, খন্দক খনন করেছেন, শ্রম দিয়েছেন, জিহাদের মাঠে শ্রম দিয়েছেন, অর্থ দিয়ে বিসর্জন দিয়েছেন, শ্রম বিসর্জন দিয়েছেন, স্বার্থ বিসর্জন দিয়েছেন। পরিবার পরিজনের মায়া বিসর্জন দিতে হবে, না হলে তুমি ইসলাম কায়েম করতে পারবে না, ইসলাম টিকাতে পারবে না। আর তুমি 100 ইসলাম মানতে গেলে সর্বপ্রথম তুমি বাধাগ্রস্ত হবে তোমার পরিবার থেকে। তোমার পিতা মাতা তোমাকে বাধা দিবে, বলবে বেটা তোর দাড়ি রাখার বয়স নিয়ে এখনো রাখছিস কেন? বউ একজন বলছে যে হুজুর বইয়ের অনুমতি ছাড়া কি দাড়ি রাখা যাবে? কাপুরুষ। বউকে আগে বলো যে আমি আগে দাড়ি রেখে বিয়ে করো, যদিও ভুলে দাড়ি রাখনি, বিয়ে করেছো, এরপরে বউকে বলো যে দাড়ি রাখতে হবে। বউ যদি বলে না, একদিন উপদেশ দাও, এরপরে বলবে দ্বিতীয় দিন দাড়ি রাখতে হবে, তাও যদি বলে না, তৃতীয় দিন বলো দাড়ি রাখবই, তাও যদি বলে না, এরপরে তালাক। এরপরে কি? তালাক। ওকে আর রাখা যাবে না। যেই বউ সালাত আদায় করে না, 3 দিন উপদেশ দাও, তারপরে কি দিবেন কি করে? 5 লক্ষ টাকা যে যৌতুক নিয়ে রেখেছেন, ও আপনাকে তালাক দিবে। ভিক্ষা করবেন, বাপ বেটা মিলে ভিক্ষা করবেন, তাও শ্বশুরের কাছ থেকে কি নেবেন না, যৌতুক নেবেন। আর আমার সামনে যদি একটা করে জীবন বের হয়ে যায়, মা তারাক্তু দীনি হাদা, আমি মুহাম্মাদের দিন ত্যাগ করতে পারবো না। কিসের মা বাপ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততক্ষণ ইমানদার হবে না যতক্ষণ পিতা মাতার চাইতে আমাকে কি না করো। তো কই তোমার দাড়ি কই? তুমি চাকরি বাঁচাবার জন্য দাড়ি রাখো না, তোমার আবার ইমান। তোমার ইমান সিগারেটের আগুন নিভাতে পারেনি, জাহান্নামের আগুন নিভাবে? আশ্চর্য কথা। তোমার ইমান আজানের পরে মসজিদে নিয়ে যেতে পারে না, এই ইমান জান্নাতে নিয়ে যাবে? এটা হয় কোনোদিন? হয়? কেমন করে বুঝো তুমি? এই যুবক বুঝো, তোমার কোম্পানি বলে দিয়েছে দাড়ি রাখলে চাকরি দিব না, ও তুমি দাঁড়িয়ে প্রতিদিন চাচ্ছ, ওই কোম্পানিকে লাথি মারো, থুতা দিয়ে চলে আসো, তুমি রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। তুমি তাগুদের গোলামি করো মানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ হুকুম হচ্ছে দাড়ি হলো ওয়াজিব। ওস্তাদজি, দাড়ি রাখা ওয়াজিব, ওর সুন্নাত নয়। কে এই যে তরকারি আলেম আর সরকারি আলেম বলে দিছে সুন্নাত, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, দুনিয়াতেই হাদিস নাই, হুজুর চালায়। কথা বুঝেননি মনে হয়? কত যে হুজুর আছে ভাই বাংলাদেশে, যে হুজুর, কত কোয়ালিটির হুজুর। একজন বলছে যে স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দিলে কবুল হজের নেকি। কি হুজুর, আশ্চর্য হুজুর। তাহলে কবুল হজের নেকি এই বিধান তো আল্লাহ অথবা নবী থেকে হওয়া লাগবে নাকি? তো পেল কোথায়? কত হুজুর আছে দেশে, এই ভ্রান্ত বেদাতি হুজুর এই সমাজে শিরক বেদাত কায়েম করে রেখেছে। কোনো ভ্যান চালক মুসিবত মেথর না, এক শ্রেণীর পাগড়িওয়ালা টুপিওয়ালা এই শয়তানের দালালেরাই সমাজে শিরক বেদাত কায়েম রেখেছে। এরা ডক্টর জাকির নায়েক আসবে, পিস টিভি এরা বন্ধ করেছিল। কি মনে করেন বিএনপি আওয়ামী লীগ এরা নিষেধ করেছে? না, এরা জানে না ইসলাম কি, ডক্টর জাকির নায়েক কি। এই খানকার এই ইবলিশের চেলারা, এই বেদাতিরা, এরা বলছে জাকির নায়েক এলে তো আমাদের পকেট সাফ হয়ে যাবে, ঠেকা জাকির নায়েককে। এই বেদাতি কাঠমোল্লারা, সাবধান। আল্লাহ তুমি ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসার তুমি ব্যবস্থা করে দাও। আর ডক্টর জাকির নায়েক আসলে তো মেলাদের চেয়ারে বসবে না, আহলে হাদিসদের চেয়ারেই বসবে ইনশাআল্লাহ।
আহলে হাদিসদের চেয়ারে বসে বলবে বেদাত শিরক, আহলে হাদিসদের চেয়ারে বসে বলবে মানুষের তৈরি করা মতবাদ কুফরি মতবাদ। এই ব্যবসা ফাটল ধরবে, তাই এই দাড়ি টুপিওয়ালারাই লেগেছে। কুড়াল গাছ কাটতেছে, গাছ দুঃখ করে বলছে ভাই তোমার সাথে আমার কিসের শত্রুতা ভাই, তুমি আমাকে কাটো কেন? তখন কুড়াল বলছে যে ভাই আমার তো দোষ নাই, তোমারই জাত ভাই আমার পিছনে লেগে আছে। মানে কোড়ালের ডাঁট, ডাঁট না ডাঁট কি বলেন আপনারা? ও ডাঁট কিসের? মনে করো আম গাছ কাটতেছে, ওই আম গাছের কাঠেরই তৈরি করা কি না, ও ডাঁট না থাকলে কোড়াল দিয়ে গাছ কাটতে পারবেন? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলেছিল সৎ ভাইরা না, কিসের ভাইরা? নিজের ভাইরা। সাবধান, এই বেদাতীদের নিকট থেকে আপনি বিরত থাকবেন। পরিবার পরিজনের মায়া ত্যাগ করতে হবে। মুসাব বিন উমার বলছেন মা আমার সামনে তুমি 100 বার যদি মারা যাও তাও ইসলাম আমি ত্যাগ করতে পারবো না। আগে ইসলাম তারপরে পিতামাতা, আগে ইসলাম তারপরে চাকরি, চাকরির কাছে ইমান বিক্রি করে দাও তুমি। আগে ইসলাম, আগে কি? আগে আল্লাহর সন্তুষ্ট, মানুষের সন্তুষ্ট নয়। আল্লাহ সন্তুষ্ট হলে জান্নাত, মানুষের সন্তুষ্টের জন্য কাজ করলে জাহান্নাম হবে। এই জন্য সাবধান, যুবকেরা সাবধান হয়ে যাও। কোন পথে ছুটছো? বাতিল পথে ছুটছো কেন? কেন গাঁজার আড্ডায়, ইয়াবার আড্ডায়, ঘুষের আড্ডায়? তোমার হাতে খাতা কলম থাকবে, কোরআন হাদিস থাকবে, তুমি যাতায়াত করবে মসজিদ মাদ্রাসায়, তুমি কেন থিয়েটারে গেলে? তুমি কেন লুচ্চামি করতে গেলে? আর বাংলাদেশে যে যত বড় তথাকথিত শিক্ষিত সে তত বড় লুচ্চা এবং গাঁজাখোর। সে ও যে ভ্যান চালক সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়িটা কিনে খায়, টাকা কম, আর হেডমাস্টার বেতন বেশি আর গাঁজার পাওয়ারও বেশি। তো ব্যানসন সুইচ ওর তো টাকা বেশি। কথা বুঝেননি? তুমি লুচ্চামি করতে যাও 31st নাইটে, বলছো গরিবের ছেলেরা যায় না, 31st নাইট পালন করতে লক্ষ লক্ষ টাকা লাগে। কথা বুঝেনি মনে হয়? এই একজন ধনীর ছেলে মেয়েরা যাচ্ছে রাত নাইট ক্লাবে যৌনাচার করছে, রমনার বটমূলে পহেলা বৈশাখ পালন করে। কোনো অশিক্ষিত নয়, শিক্ষিতরা, বিশ্ববিদ্যালয়ের ভিসি, ডিসি, প্রফেসর, এরা যত ধনী এরা পান্তা ভাত নিয়ে ইলিশ মাছ খায়, আর মুখে পরে হলো কুকুর, বানর আর ভল্লুকের কি মাস্ক। হ্যাঁ, এই যে মাস্ক পরে, ভাল্লুকের কুকুরের মাস্ক পরে। আমি চিন্তা করে দেখলাম সর্বনাশ, এরা বছরের প্রথম দিন কুকুরের মাস্ক পরে কেন? পরে তাহাকিকে যেটা আমি পেলাম যে আর আসলে নিয়ত করে আল্লাহ এই নতুন বছর আমাদেরকে কুকুর হয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। কুকুরের ওদের সিলেবাসেই তো আছে মানুষ মানুষের জাত না, মানুষ বান্দরের জাত। যারা স্কুল কলেজ পড়ে, মাস্টার্সে পড়ে, ওরা ওর বিদ্যায় শিখে গেছে মানুষ মানুষ থেকে আসেনি, কোথা থেকে আসছে? এই জন্য ওরা বান্দরের মুখোশ পড়ে। আল্লাহ আমাদেরকে বান্দর হয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। আর এরা কোনো অশিক্ষিত না, সবাই হায়ার এডুকেটেড পারসন। সাবধান হয় যুবক, এই জাহেলিয়াতের সাথে আপোষ করো না। গান বাজনা জাহেলিয়াত, মাদক সেবন করা, বিড়ি সিগারেট জর্দাগুল জাহেলিয়াত, 31st নাইট এটা ইহুদি খ্রিস্টানের তৈরি করা, পয়লা বৈশাখ হিন্দুদের নীতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলছেন খলিফুল মুশরিকিন, তোমরা ইহুদি খ্রিস্টান হিন্দুদের বিরোধিতা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বিজাতিদের বিরোধিতা করো। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিজাতিদের বিরোধিতা করতে বলেছেন, সাদা দাড়িওয়ালা লোককে বললে দেখলে তিনি বলতেন নাই চেঞ্জ করে ফেলাও। 5892 নম্বর হাদিস বুখারীতে আসছে, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবুগুন। এই শোনো, ইহুদি খ্রিস্টানরা যদিও দাড়ি রাখে, দাড়িতে খেজাব দেয় না। ফাখালিফুহুম, তোমরা পরিবর্তন করে দাও। সাদা দাড়ি খেজাব দিয়ে কি করে দাও? বুঝেননি মনে হয় আমার কথা? এটা হলো বিরোধিতা। কালো ব্যতীত সব কালার করেন, কিন্তু সাদা দাড়িতে যে কালো খেজাব দিবে সে জান্নাতে যাওয়া বহুদূরের কথা, জান্নাতের সুগন্ধি পাবে না। মুরব্বীরা বুড়া হতে চায় না, জোয়ানি থাকবে। একেবারে কালো কিসকিসে মায়ের একেবারে ঘুরছে যুবক, ওর তাহাজ্জুদে কাজ দিবে না। ইয়াকুনু ফি আখিরিজ জামানে ইয়াখযুবুনা বিসসাওয়াদি কাহাওয়াসিলিল হামাম লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ। আল্লাহ নবী বলছেন একটা জামানা আসবে, কিছু মানুষ
সাদা দাড়িতে কবুতরের বুকের পাখনার মতো কালো কিসকিসে কালো খেজাব দিবে, এরা জান্নাতের সুগন্ধি পাবে না। কিন্তু তিনি, আমি বোঝাতে চাচ্ছি যে তিনি ইহুদি খ্রিস্টানের নীতির বিরোধিতা করেছেন। সব সময় বলেছেন তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। কিন্তু আমরা সব জায়গাতে ইহুদি খ্রিস্টানের গোলাম, অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গন সব জায়গাতে। আর আপনার মাস্টার ডিগ্রি পাস আপনার স্ত্রী আর আপনি নিজে তাহাজ্জুদ পড়েন, বলছে ওই যে তোমার মামা চলে যাচ্ছে একটু টাটা দাও, বাই বাই দাও, কিন্তু বলতে পারছে না যে সালাম দাও। কথা বুঝেননি মনে হয়, কেন ও নিজেই তো জানে না। ও মাস্টার্স পাস, বলছে আসসালামু আলাইকুম। কি বলছে? আসসালামু আলাইকুম। ও তো জানেই না যে সালাম দিতে হয় কিভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু একটা মক্তবের 4 বছরের ছেলে এইভাবেই সালাম দিবে, অন্য পড়েছে যে। আর আপনার মাস্টার ডিগ্রি পাস, ও কি বলছে? আসসালামু আলাইকুম। ও তো জানে না যে, ও সব জানে। আপনার ছেলে বলছেন না আমার ছেলেটা ইঞ্জিনিয়ার, মাসে 1.5 লক্ষ টাকা বেতন পায়। আমার ছেলেটা ডাক্তার, মাসে 6 লক্ষ টাকা ইনকাম। মানে ওর হলো ভিজিটই হলো 1000 টাকা। তুমি তোমার বাপকে নিয়ে গেছো, আর যে যত বড় ডাক্তার সে তত বড় সিটার আর বাটপার। তোমার বাপকে নিয়ে গেছো, শুধু বলেছো যে মাথা ব্যথা, ও 10টা পরীক্ষা দিয়েছে, দিয়ে পরীক্ষাতেই 5000 বিল। এরপরে প্রেসক্রিপশন লিখেছে, এত বড় খাতাতে প্রেসক্রিপশন, 1 বস্তা ওষুধ হলো 10,000। তাও আবার ওষুধ ভালো কোম্পানির লিখবে না, যেই কোম্পানি তাকে গু খাওয়াইছে ওই কোম্পানির লিখবে। হলো MBBS, ইন্টারন্যাশনাল বাটপার। সব যে তা না, আছে ভালো ডাক্তার, কিন্তু সবই প্রায় কি এই সিটার। মরা মানুষকে আইসিইউতে 3 দিন রেখে বলে 6 লক্ষ বিল। এটা হলো বাংলাদেশ। মরা মানুষ, তোমার বাপ মারা গেছে 3 দিন আগে, বলছে যে চিকিৎসা হচ্ছে, চলছে চিকিৎসা। যে ডাক্তার বানায় আছেন, বলে যে আমার ছেলেটা ইঞ্জিনিয়ার। ও হলো অরিজিনাল জানোয়ার, ইঞ্জিনিয়ার। ওকে সরকার বলেছে 6,000 কোটি টাকা থাকলো, বগুড়া থেকে ওই নগা পর্যন্ত রাস্তা করে দিতে হবে। ও 4,000 কোটি টাকার কাজ করে স্যার 2,000 কোটি টাকা মেরে দিয়েছে। তাই তো রাস্তা 10 বছরের জায়গায় 2 বছর যায়। কথা বুঝেননি? একটা সিটার, এমপি মন্ত্রী। তাই বলে ডাক্তার হতে নিষেধ করিনি, তো ইঞ্জিনিয়ার হতেও নিষেধ করিনি। এমপি আপনার ছেলে হবে, ডাক্তার আপনার ছেলে হবে, কিন্তু আগে মক্তব থেকে পড়াশোনা শুরু করবে। কোথা থেকে? মক্তব। ওই যে কিন্ডারগার্টেন, প্লে গ্রুপ, নার্সারিতে দিয়েছেন কেন? কেজি না কি বলছে? কেজি। বলছে আমার ছেলেটা ইংলিশে কথা বলতে পারে, কিন্তু অজুই জানে না এখনো। আমার ছেলেটা একেবারে 5 বছর বয়স, হুজুর আমার ছেলেটা 5 বছর বয়স, কম্পিউটারের সব ফাংশন জানে, কিন্তু সূরা ফাতিহা এখনো শিখেনি। হুজুর আমার মেয়েটা নৃত্যকলা একাডেমিতে চান্স পেয়েছে। তো হুজুরও আবার বাংলাদেশে আছে, ও বলছে আলহামদুলিল্লাহ। ওটা হলো ওই তরকারি হুজুর, বুঝেননি মনে হয়? আপনি আবার হাসছেন। নৃত্যকলা একাডেমিতে মেয়ে চান্স পেয়েছে, হুজুরও দোয়া মেরে দিল। মেয়ে গেছে শিক্ষা সফরে, বাপ বলছে আল্লাহ সহি সালামত মেয়েকে ফিরিয়ে দিও। তো বিবাহের আগেই পেটে বাচ্চা, এমন সহি সালামত। বলছে যে আব্বু টেনশন নাই, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে এসেছি। কার সাথে গেছে ও শিক্ষা সফরে? আচ্ছা তোমার বোন কার সাথে গেছে শিক্ষা সফরে? বয়ফ্রেন্ড। কাপুরুষতার পরিচয় দিয়ে না তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না, বেটিকে যদি ল্যাংটা করে ঘুরতে দেন। কোন মহিলা হজে যেতে পারে না মাহারাম পুরুষ ছাড়া। সারা পৃথিবীর মালিক সবচেয়ে ধনী মানুষ, তোমার মা সবচেয়ে ধনী মানুষ, কিন্তু হজ ফরজ হয়নি যদি মাহারাম না থাকে। কি না থাকে? সে জায়গাতে তোমার বোন একাই চলে গেছে মার্কেটে, তোমার স্ত্রী চলে গেছে একাই ঈদের মার্কেট করতে। টাকা দিলে তুমি ঘুঁতা মারে জনগণ, পছন্দ করে দেয় দোকানদার, ভাবি এই কাপড়ই আপনাকে মানাবে ভালো, এইটাই। তোমার টাকা পছন্দ কার? দোকানদারের। তুমি আবার বউকে ল্যাংটা করে সাজিয়ে ওই জবই ব্রিজে গেছো, জবই ব্রিজ ঘুরতে গেছো ল্যাংটা করে সাজিয়ে।
সবাই দেখছে যে তুমি কি মনে করছো, ওটা তো তোমার বউ না, মনে করো যে আমার একাই না, এটা জনগণের। এটা পুরুষত্ব নিয়ে আসো। ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, যুবকেরা যদি পুরুষ হও তাহলে বিবাহ করো। কি হলে বিবাহ করতে বলেছে? পুরুষ। পুরুষ হলে বিবাহ করো, কাপুরুষ হলে বিবাহ নয়। বিবাহ করলে বউ আসবে, বউকে চালানোর ক্ষমতা থাকতে হবে, ছেলে সন্তান হবে, তাকে চালানোর ক্ষমতা থাকতে হবে। আই পর্দা করো, আই গিবত করো না, বাজারে যাও না, আই বেটা তোমার 10 বছর হয়েছে সালাত আদায় করো, না করলে পিটিয়ে সালাত, এর নাম পুরুষ। 22 বছর হয়ে গেছে, ছেলে মেয়ে রোজই জানে না, কিছু বলে না, কাপুরুষ বাপ। কিন্তু একদিন স্কুলে যায়নি তাই পিটাই। ফেল করলি কেন? ইংলিশে ফেল করেছে, পিটাচ্ছে। কিন্তু আজানের পরে মসজিদে যায় না, এই জন্য কিছুই বলবে কি করে? ও তো নিজেই তো বেনামাজি। মা যদি লুচ্চা হয়, বেটি 100% কি হবে? বাপ যদি গাঁজাখোর হয়, বেটাও কি হবে? এটা সিম্পল কথা। বেটা বলবে আব্বাই যখন চালায় তা আমার কি অপরাধ। মেয়ে বলবে মাই যদি এভাবে চালায় তো আমি কি হয়েছি। কথা বুঝেননি মনে হয়? শুনতে খারাপ লাগে নাকি? বেটি বউ বেটিকে ঠিক করেন, ও ল্যাংটা করে বাজারে যাবে কেন? ঢং ঢং করে এইভাবে মেলা খেলায় ঘুরবে কেন? আরে মেলা খেলা বসাবেন কেন? ওটা আমরা হিন্দুদের পূজাতে দেখেছি, এরকম মেলা খেলা নারী পুরুষ ঘুরে। মুসলমানের জালসাতে হবে কেন? বিবেক কোথায় হয় আপনার গেল? পরিবার ঠিক করেন, তারপরে জান্নাত হবে। হজ যাকাত তাহাজ্জুদ দিয়ে নয়, আগে পরিবার ঠিক। পরিবারকে আদর্শ করেন। যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত নেই সেটা আদর্শ নয়। অনেক যুবকেরা তাফসির মাহফিল করে 20 বছর ধরে, নিজেরাই সালাত আদায় করে না। আফসোস, সালাত আদায় না করলে কবরের শাস্তি হবে। শাস্তিটা কি? পাথর দিয়ে মাথা ফাটিয়ে দিবে কবরে। কিয়ামত পর্যন্ত পাথর দিয়ে মাথা ফাটানো হবে। কার? বেনামাজির। তুমি মসজিদ করে কি করবে? বলছে যে হুজুর আমি তো সমাজের নেতা মানুষ, এবারে 5 কোটি টাকা খরচ করে মসজিদ করে দিয়েছি। তো 5,000 কোটি টাকা খরচ করে মসজিদ করে দিলে জান্নাত হবে না যদি কি না থাকে? সালাত। যার সালাত নেই তার কোনো ইবাদতই কবুল হবে না। এই জন্য সাবধান। আজকে তওবা করো, মরা পর্যন্ত সালাত ছেড়ে দিব না ইনশাআল্লাহ। সালাত বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাত আদায় করে সে মুসলিম, যে সালাত আদায় করে না সে কাফের। সে কি? কাফের। আল-আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ। আমাদের মধ্যে আর কাফেরের মধ্যে আল্লাহ ওয়াদাই দিয়েছেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে এরা মুসলিম, যারা করবে না তারা কাফের। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েই আছে। মা কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালে তারকুহু কুফরুন গায়রা সালাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কোন আমলকে ছেড়ে দেওয়া কুফরি বলতেন না। কি ব্যতীত? সালাত। সালাত যদি ছেড়ে দিত সাহাবীরা কি বলতেন তাকে? ও কি হয়ে গেছে? কাফের। আর আপনি মুসলিম ঘরে জন্ম, সালাত আদায় করেন না। সালাত ব্যতিক্রম ইবাদত। সালাতের সাথে কোনো আপোষ চলবে না। কোরআন মাজিদে বারবার আল্লাহ হুকুম করছেন আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। সারা পৃথিবীর যত নবী রাসূল সবার উপরে সালাত আল্লাহ ফরজ করেছিলেন। সারা পৃথিবীর যত নবী রাসূল, যত উম্মত সবার উপরে সালাত ফরজ করেছিলেন। সব ইবাদত ফরজ ছিল কি ছিল না এই কথা আসেনি, তবে সারা পৃথিবীর সব উম্মতের উপর কি ফরজ ছিল? সালাত। সালাত ব্যতিক্রম ইবাদত। সালাতের কোনো ওজর নেই, সালাতের কোনো আপোষ নেই। যে কোনো মূল্যে সালাত, সালাত আদায় করতে হবে। আল্লাহ নবী বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। ছেলে মেয়েকে সালাতের জন্য নির্দেশ দাও 7 বছর হলে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছর হলে তাকে পিটিয়ে সালাত আদায় করাও। যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাত। বিচারের মাঠে আল্লাহ প্রথম হিসাব নেবেন সালাতের। কিসের? প্রথমে বলবেন আপনি কত বছর এমপিত্ব করেছেন, তাই না? এই হিসাব না। আপনি কত কোটি টাকার মালিক ছিলেন, আপনি কত ক্ষমতাশীল ছিলেন, এরকম জিজ্ঞাসা নাকি? প্রথমে কি? সালাত। প্রথমেই সালাত। যার সালাত কবুল সব আমল কবুল, যার সালাত বাতিল
তার সব আমল বাতিল। সলাতের কোনো ওজর নেই। ওজর বুঝেন? ওজর অজুহাত মানে আপনি, এই ছেলে তুমি ছাত্র, স্কুলে যাওনি একদিন, পরের দিনে গেছো, তোমার শিক্ষক জিজ্ঞাসা করছে এই তুমি গতকাল স্কুলে আসোনি কেন? তখন তুমি বলছো স্যার আমার আম্মু অসুস্থ ছিল তাই সেবায় নিয়োজিত ছিলাম তাই আসতে। এটা কি দেখালে তুমি? এটা অজুহাত দেখালে। এটা অজুহাত, এটা চলে, কিন্তু সালাতের সাথে এটা কেমন করে? বিচার মাঠে যদি বলে এই তুমি অমুক দিন ওই 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 ওয়াক্তর সালাত আদায় করনি কেন? তুমি যদি আল্লাহকে বলো আল্লাহ পানি পায়নি, অজু করতে পারেনি তাই সালাত আদায়, এটা আর চলবে না। পানি পাওনি, আল্লাহ বলেছে মাটি দিয়ে কি করো, তো তায়াম্মুম কয় তারিখে খায়? হ্যাঁ, কিভাবে পরিধান করে? এটা এক বুড়া 80 বছর বয়স, মানে সারা জীবন লুচ্চামি করেছে, বাটপাড়ি করেছে, এখন অর্ধেক কবরের নিচে চলে গেছে, এই 80 বছর বয়সে বলছে হুজুর তায়াম্মুম কিভাবে করা লাগে। কথা বুঝেননি? ও এতদিন করলো কি? সালাতের জমায়েত, তাখির, জমায়েত, তাকদিম, কসরের সালাত, মুসাফিরের সালাতের বিধান জানে না। সালাতকে অনেকে কঠিন মনে করে ফেলেছে, যার কারণে সালাতে আদায় করে না, সালাতের বিধান জানে না। আর বাংলাদেশের হুজুরগুলো আসছে জুমার খুতবায় একেবারে গরম বক্তৃতা দেয়, কিন্তু অজুই এখনো শিখায়নি, তার মুসল্লিরা অজুই জানে না এখনো। আমি যদি এখন বলি ফরজ গোসলের বিধান কি, কে বলতে পারে? ফরজ গোসল বোঝে নাই যুবক, স্বপ্ন দোষ হয়েছে, এখন তোমার গোসল কি হয়েছে? অথবা স্ত্রী মিলন করেছ, তাহলে এখন গোসল কি? ফরজ। তো বলো তো এখন ফরজ গোসল কিভাবে করা লাগে? তোমার দাদা দাদি জিজ্ঞাসা করো, বলবে এটা তো জানি না, কিন্তু 100 টাকা এক মাস পরে 110 টাকা হয়, এটা ঠিকই জানে ও। কিভাবে হয় 100 টাকা এক মাস পরে 110? হ্যাঁ, ওই যে সুদ খায় জানে ও, বুঝেন না? ও সব জানে, এটা জানে না। তায়াম্মুম ও ওজোর দেওয়ার সুযোগ নাই, পানি নাই, কি করতে হবে? তায়াম্মুম কিভাবে করে? একজনকে বলছে ভাই ওসর দিয়েছেন, ওসর, বলছে এটা কয় তারিখে খায়? এটা কিভাবে পরিধান করে? মানে ওসর মানে মনে করে যে কোনো খাবার করবেই তো, ও সব জানে। ওই যে একজন পণ্ডিত আর মাঝি ওই নদী পার হচ্ছে, তো এখন ওই পণ্ডিত মাঝিকে বলছে আয় মাঝি তুমি কি দর্শন জানো? তো মাঝি বলছে কি বলেন পণ্ডিত মশাই, দর্শন তো এটা বড় লোকদের খাবার, আমরা তো দেখিও নি খাইও নি। তো মাঝি পণ্ডিত বলছে খুব দর্শন এটা তো শিক্ষার বিষয়, জানার বিষয়, এটা তো খাওয়ার বিষয় না। এরপরে বলছে তুমি কি ভূগোল জানো? তো মাঝি বলছে কি বলেন, আবার শরম দিচ্ছেন, এটা তো বড় লোকদের খাবার। তখন বলছে মাঝি ভূগোল এটা জানার বিষয়। এরপরে তৃতীয় প্রশ্ন করছে মাঝি তুমি কি ইতিহাস জানো? এখন মাঝি বলছে এইবারে মিলেছে, আমরা ছোটবেলায় বাপের সাথে পাতিহাস খেয়েছি কিন্তু ইতিহাস খাইনি। তখন ওই 3টা প্রশ্ন, পণ্ডিত বলছে যে তোমার প্রথম প্রশ্ন পারেনি, 4 আনা জীবন বৃথা। দ্বিতীয় প্রশ্ন জবাব হয়নি, কত? 8 আনা। তৃতীয় প্রশ্ন হয়নি, 12 আনা। এই গল্প করতে করতে আকাশে মেঘ, একটু ভূমিকম্প, নৌকাটা এরকম শুরু হয়েছে, মানে এখন নৌকা ডুবে যাবে। এখন মাঝি পণ্ডিতকে বলছে পণ্ডিত মশাই আপনি সাঁতার জানেন? এখন পণ্ডিত বলছে আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে আমার না হয় ইতিহাস পাতিহাস না জানার কারণে 12 আনা বৃথা, 4 আনা তো আছে, তো আপনি যে সাঁতার জানেন এখন যে আপনার জীবন 16 আনাই বৃথা। তো আপনার ছেলে মাস্টার ডিগ্রি পাশ হয়ে কি হলো? ও তো জানাজার দোয়াই জানে না। আপনার ছেলে বিসিএস ক্যাডার হয়ে কি হলো? ও তো সালাত আদায় করতে শিখেনি, ও বাম হাতে খায়, পকেটে সিগারেট থাকে, দাড়ি চাচা, আবার বলে বাম হাতে খাওয়া স্টাইল।
ডান হাতে সিগারেট, বাম হাতে আপেল। কথা বুঝেননি মনে হয়? ডান হাতে কি সিগারেট, বাম হাতে ও হলো ডিগ্রি, হলো বিসিএস ক্যাডার। ডিগ্রি কি? মোহাম্মদ সাল্লাল্লাহু বাম হাতে খায় শয়তানে। কে খায়? শয়তান। কি শিখালেন আপনার ছেলে মেয়েকে? শিক্ষা দিলেনটা কি? তাই বলে বিসিএস ক্যাডার হতে নিষেধ করিনি। আগে কোন বিদ্যা শিক্ষা দিবেন? আর আপনার ছেলেই তো বিসিএস ক্যাডার হবে, ইঞ্জিনিয়ার হবে, সচিব হবে, র্যাব হবে, পুলিশ হবে, ডিসি হবে, এনএসআই হবে, এমপি হবে, মন্ত্রী হবে, বড় বড় নেতা হবে। আপনার ছেলে নেতৃত্ব দিবে। কিন্তু মৌলিক শিক্ষা আগে কোনটা? কোরআন। কার কার ছেলে মাদ্রাসায় পড়ে? হাত উঠান তো দেখি। ও সুবহানাল্লাহ, এত হাত গণবো কয়দিনে? আর এগুলা সব কি? এগুলা ইয়েতে পড়ে না? এই যে এদের বাচ্চা হয়নি। হ্যাঁ, বাচ্চাই হয়নি না, অনেকে যুবক তো, তাই না? বিবাহ করো যাদের ইয়ে আছে, যুবক। এই সমাজে জেনা বাড়ার মূল উৎস হচ্ছে বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে। সরকার বাল্য বিবাহ বন্ধ করে, কিন্তু বাল্য লুচ্চামি বন্ধ করে না। নীতিটাই উল্টা। বাল্য বিবাহ বন্ধ করছে, কিন্তু বাল্য লুচ্চামি কি? বরং লুচ্চামি যাতে হয়, একসাথে ছেলে মেয়েকে পড়ার ব্যবস্থা। তাই পড়াতে পড়াতে হেডমাস্টারের সাথে চলে গেছে আপনার মেয়েটা। একেবারে ও বলছে যে শিক্ষক মানে গুরুজন, এমন গুরুজন যে একেবারে হারামখোর। ওগুলাতে পড়াশোনা করেন কেন? সে আকীদা মানহাজের মাদ্রাসায় আপনার ছেলে মেয়ে পড়বে। কথা বুঝেননি মনে হয়? ওই আপনার এই প্লে গ্রুপ কিন্ডার গার্ডেনে দিয়েছেন কেন? আমি তাই বলে প্লে গ্রুপ, কিন্ডার গার্ডেন, প্রাইমারি, হাই স্কুল এগুলোতে পড়াতে নিষেধ করিনি। ইসলামের নীতি হলো রোগের চিকিৎসা করে না ইসলাম। রোগ যেই কারণে হচ্ছে ওই কারণের চিকিৎসা করে। কথা বুঝেছেন? এটা হলো স্থায়ী চিকিৎসা। ওই কিন্ডার গার্ডেনই নাম থাক, কোনো সমস্যা নাই। নাম দিয়ে কি হয়? নামের বড়াই করো, কি একটা ইয়ে আছে না, একটা গজল আছে। ওই কিন্ডার গার্ডেনই থাক, আপনার প্রাইমারি থাক, ওই নার্সারি থাক, কোনো আপত্তি নাই। কিন্তু শিক্ষা সিলেবাস যেন কোরআন হাদিসের উপরে নির্মাণ করা হয়। কথা বুঝেছেন? কারিকুলাম যেন তাওহীদ ভিত্তিক, পরকাল ভিত্তিক, রিসালা ভিত্তিক সাজানো হয়। মাস্টার্স পাস করে ওযুই শিখে নিও, ও কি শিখলো? জাতিকে কি দিবে? ও আল্লাহকে চিনে না, ফেরেশতা সম্পর্কে জ্ঞান নাই। আমি যে পাপ করছি, ফেরেশতা আছে এই জ্ঞান তার নাই। ফেরেশতা যে লিখছে আমার পাপ, এই জ্ঞান নাই। এই সন্তান দিয়ে কি হবে? কেমন প্রজন্ম তৈরি করে যাচ্ছেন? কোরআন সুন্নাহ থেকে বিমুখ, ঈমানি চেতনা নেই, ইসলামী আদর্শ নেই। এই জন্য ছেলে মেয়েকে সুশিক্ষা দান করেন, যাতে মানুষ হতে পারে, বৃদ্ধাশ্রমে যাতে থাকা না লাগে। সন্তানকে কোরআন সুন্নাহর আদলে শিক্ষা দেন। এই জন্য কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক পরিচালিত মাদ্রাসায় আপনার ছেলে মেয়েকে ভর্তি করে দেন। যেখানে মাদ্রাসা মহিলা পরিবেশ আছে, মহিলাদের সাথে পড়বে। ছেলেরা কার সাথে পড়বে? ছেলেদের সাথে। ছেলে মেয়ে একসাথে সহশিক্ষা, এটা ইসলাম সাপোর্ট করে না। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, যে সালাতের সাথে কোনো আপোষ নেই, সালাতের ব্যাপারে কোনো ওজর নেই। মাটি নেই কি, পানি নেই কি দিয়ে? মাটি দিয়ে তায়াম্মুম। তায়াম্মুম কিভাবে করে? নিয়ত তো ওটা করবেনি আগে, এরপরে বিসমিল্লাহ। কি? বিসমিল্লাহ। এরপরে দুই হাত পবিত্র মাটির উপরে একবার, ফু। এরপরে সমস্ত মুখমণ্ডল একবার, এই একবার। বাম হাত দিয়ে ডান হাতের কবজি পর্যন্ত, ডান হাত দিয়ে বাম হাতের। এটা কি হয়ে গেল? এটা দিয়েই সালাত, এটা দিয়েই সিয়াম। কথা বুঝেননি মনে হয়? এটা দিয়েই হজ, এটা দিয়েই সব। যখন কি পাচ্ছেন না? পানি। এখন তায়াম্মুম যে করবেন তারও মাটি নাই, এমন পরিস্থিতি, একেবারে আকাশের উপরে উড়ে গেছেন আপনি। বুঝেননি মনে হয় কথা? বিমানে উঠেছেন, বিমানে পানিও নাই, মাটিও নাই, কেউ না বুঝতে পারেন না।
এখন কি করবেন? আল্লাহকে বলবেন আল্লাহ কেবলা তালাশ করতে পারিনি, পানিও নাই, অজুও নাই, এই জন্য স্কুলে আসতে পারিনি, তাই কি না? জি না। এখন অজুও লাগবে না, তায়াম্মুমও লাগবে না, ফাইনামা তুয়াল্লু ফাসামা ওয়াজহুল্লাহ। এমন এক জায়গাতে গেছেন কেবলাও চিনতে পারেন না, কেউ নাই, কোনোভাবেই পারছেন না। আল্লাহ বলছেন এখন অজু তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করো। আরে কেবলা লাগবে না, শুধু সেজদা দাও, আমি তোমার সালাত 100 কবুল করে নেব। কোনো অজুর নাই, এর নাম হলো সালাত। তোমার দাদি আছে বাড়িতে, তোমার দাদা একেবারে 90 বছর বয়স, পেশাব পায়খানা আটকাতেই পারে না, যখনই রুকুতে যায় চাপ লেগে পেশাব বের হয়ে যায়, যখনই যায় মানে আটকাতেই পারে না। তোমার দাদি বলতে পারবে না আল্লাহ আমি তো পেশাব পায়খানা আটকাতে পারি না তাই সালাত ছেড়ে দিয়েছি। জি না, তোমার দাদি এদিকে পেশাবও করবে, এদিকে কি করবে? সালাত। তবুও কি? তবুও সালাত। পরিষ্কার পোশাক পরে সালাত, পরিষ্কার পোশাক নেই অপরিষ্কার, ওটা দিয়েই সালাত। কোনো পোশাকই নাই উলঙ্গ, ওটা দিয়েই, তবুও কি? সালাত। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, এটাই চূড়ান্ত। ইমাম হন আপনি, মুক্তাদি হন আপনি, একাকী হন, জামাতে হন, আর সুন্নাত হোক, নফল হোক, তারাবি হোক, তাহাজ্জুদ হোক, ইদায়ন হোক, জানাজা হোক, যার নাম সালাত সেখানে সূরা ফাতিহা পড়তে হবে, না হলে সালাত হবে। কিন্তু আপনি সূরা ফাতিহাই জানেন না। এক লোক এসে বলছেন আল্লাহর নবী আমি তো কিছুই জানি না। আল্লাহ নবী বলছেন তুমি তাকবীর তাহরিমা দিয়ে এখানে বলো সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ওই রুকুতে গিয়ে বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, ওই সেজদায় গিয়ে বলো, শুধু এগুলি বলো, তবু তোমার সালাত আল্লাহ 100 কবুল করে নেবেন। জানি না, ভয়ে মসজিদে যায় না, কিন্তু না, ওকে ওইভাবে কি করতে হবে? সে শিখার চেষ্টা করবে, এদিকে শিখার চেষ্টা করবে, সালাত আদায় করবে। একদম পারছে না, হচ্ছে না বয়সের কারণে, ওইভাবেই পড়বে, তবুও সালাত। কিন্তু যে সূরা ফাতিহা জানে, জানার পরে পড়ে না, তার সালাত কি হবে না। কথা বুঝেছেন কি? সকালে আবার যেন বলে যায় না যে বলে গেল যে সূরা ফাতিহা না পড়লেও সালাত হবে। জি না, যে জানে সে যদি না পড়ে তার কি হবে না? সালাত। এটা হলো সালাতের গুরুত্ব। 5 ওয়াক্ত সালাত যদি কেউ আদায় করে সে গুনাহ থেকে আল্লাহ পবিত্র করে দেন। 5 ওয়াক্ত সালাত হচ্ছে নূর। কবরে, কিয়ামতের মাঠে, পুলসিরাতে নূর দান করবে না, সালাতুন নূরুন, সালাত হলো নূর। বিচার মাঠে আল্লাহ নূর দান করবেন, সালাতের অনেক গুরুত্ব। কেউ যদি সালাত আদায় করে, এইবারে তোমার মুফাসসিরের জবাব, ও বলছে সালাত আদায় করলে নাকি কি হবে না? জান্নাতে যাওয়া যাবে, এরকম কোরআনের আয়াতই নাই। সূরা মুমিনুনই বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল হয়ে গেছে, উলাইকা হুমুল ওয়ারিসুন। আর এদের জন্যই রয়েছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এদের জন্য শুধু জান্নাত না, জান্নাতুল ফেরদাউস আছে। কি তোমার মুফাসসির যেটা পায় না ও পাবে কি করে? ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির। কথা বুঝেছেন? সাবধান, এগুলোর পিছনে ছুটেন না, সাবধান, সাবধান হয়ে যান। বলছিলাম যে সালাতের গুরুত্ব, সালাতের পদ্ধতি, সময় নাই, রাত হয়ে গেছে, ওটা সে পড়ে নেবেন। আপনারা আহলে হাদিস মানুষ, কিন্তু আহলে হাদিস ঠিক আছে, অনেকে সালাতে আদায় করে না। ও কি না? আহলে হাদিস তো বহু দূর কথা, ও কি না? মুসলমানই না। এই জন্য সালাত, আজকে তওবা করেন, সালাত যে কোনো মূল্যে, সালাত যে কোনো মূল্যে আপনাকে সালাত আদায় করতে হবে, রসুলের তরিকায় করতে হবে। সালাত যদি না থাকে তার কোনো আমল কবুল হবে না। রাসূল বলছেন প্রথম জিজ্ঞাসা বিচার মাঠে কি? সালাত। এরপরে বলছেন ইন কুবিলাত কুবিলা মিনহু সাইরু আমালি, যদি আল্লাহ সালাত কবুল করে সব আমল কবুল। ওয়াইন রুদ্দাত রুদ্দ আলাইহি সাইরু আমালি, যদি সালাতকে আল্লাহ বাতিল করে দেন, প্রত্যাখ্যান করে দেন, সব আমল বাতিল। সালাত এত গুরুত্বপূর্ণ। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, অনেক ধৈর্যশীল তার সাথে আপনারা বসে আমাদের আলোচনা শ্রবণ করলেন। মা বোনদের জন্য, সবার জন্য এগুলি, মা বোনদের বক্তব্য দেওয়াই হয় না। মা বোনদেরকে বলবো আপনারা স্বামীর খেদমত করবেন, পর্দায় থাকবেন, ফরজ সিয়াম আদায় করেন, ফরজ সালাত আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলা 4টি কাজ করবে, 5 ওয়াক্ত ফরজ সালাত, রমাদানের সিয়াম,
পর্দায় থাকবে, লজ্জাস্থানের হেফাজত করবে আর স্বামীর আনুগত্য করবে, ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিবেন। মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। স্বামীর খেদমত করবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর খেদমত করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্বামী কে ছিল? মোহাম্মদ সাল্লাল্লাহু। দেখেন কেমন খেদমত। 1 মিনিট কথা বলে শেষ করে দিই। মহিলা মা বোন যারা আছেন, না চলেই গেছে, আমরা বক্তব্য দিয়ে নামলে মহিলারা বলে কেমন হুজুর গো, ওয়াজ করলো না, বক্তব্য দিল। মানে ও মহিলা মানে ও সুর করে ওয়াজ করা লাগবে, ও ওয়াজ মানে বুঝেছে হুজুর সুর করবে। তো এখন গেছে না আছে। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রায় দিনই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাতে ছিলেন, ও 30 ফিট উঁচুতে গুহাটা, মাটি থেকে কত ফিট উস্তাদজি? 30 ফিটের মতো, হ্যাঁ ওরকম। প্রায় দিনই বাড়ি থেকে খাবার নিয়ে 30 ফিট উঁচাতে কষ্ট করে উঠে স্বামীর কাছে কি পৌঁছায় দিতেন? খাবার। একদিন এই দৃশ্য জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার স্ত্রী খাদিজা আসছে, হাতে বাটি আছে, তরকারি আছে, ভাত তরকারি আছে। মানে আমাদের ভাষাতে বলছে, এখন কথা বুঝেননি? আপনাকে ভাত তরকারি দিতে আসছে। আমি তো সালাম দিলাম, খাদিজা আসলে বলে দিও আল্লাহ তাকে সালাম দিয়েছে, আর তার জন্য জান্নাতে একটা দামি ঘর আল্লাহ নির্মাণ করে রেখেছেন। এই মর্যাদা শুধু কিসের খেদমতের জন্য? এই স্বামীর। তো মা বোনদেরকে বলছি যে আপনারা স্বামীকে মূল্যায়ন করেন। স্বামী হলো জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। যেই স্ত্রী স্বামীর অবাধ্যতা করে তার ফরজ নফল ইবাদত কবুল হবে না, খুব কঠিন। স্বামী যেই হোক তাকে মেনে নিয়েই জান্নাতে যেতে হবে, তার সাথে খারাপ আচরণ করে জান্নাত হবে না, সাবধান। আল্লাহ নবী বলছেন, আমি জাহান্নাম দেখলাম অধিকাংশ নারী, কেন? তারা স্বামীর সাথে বেয়াদবি করে, স্বামীর শুকরিয়া আদায় করে না। মা বোনদেরকে বলছি, আপনারা পরিবারের শিক্ষিকা, ছেলে মেয়েকে কোরআন সুন্নাহর আলোকে বড় করেন, আদর্শ শিক্ষা দেন, খাওয়ার আদব শিক্ষা দিবেন, পোশাক পরিধানের আদব, জুতা পরিধানের আদব, পেশাব পায়খানা, ঘুমানো, আল্লাহর পরিচয় শিক্ষা দিবেন। আর যুবকেরা শোনো, তোমরা ভুল করো না, ইংলিশ মাস্টার্সে অনার্স পাস সাদা চামড়া দেখে পাগল হয়ে যেও না। তুমি ওই নারীকে বিবাহ করো যেই নারী শরীয়তের জ্ঞান রাখে, কথা বুঝনি? তুমি শুধু একটা নারীকে বিবাহ করছো না, ও কিন্তু ভবিষ্যতে মা হবে। কি হবে? তোমার সন্তানকে যেন কিছু শিক্ষা দিতে পারে। যেমন গাছ তেমন ফল পাবে। নিয়ে এসেছো বেপর্দাকে, ও তোমার বেটিকে বেপর্দায় মানুষ করবে। তুমি লিখে রাখো আমার কথা, সাবধান। এটা কি দিচ্ছেন? হ্যাঁ, প্রশ্ন। এই যে উস্তাদ জি আছে, আপনি দিবেন। আমাদের গ্রামের তাফসির মাহফিল আয়োজক কমিটির প্রায় 90% সদস্য নামাজ আদায় করে না। হলো? আমি যে বললাম যে যুবকেরা ওয়াজ মাহফিল করে কিন্তু নিজেরাই কি করে না, এরা হলো মোনাফেক একটা। আজকে থেকে সাবধান হও যুবকেরা, তোমরা জাতির আইডল, জাতির আদর্শ। তোমরা বেনামাজি থাকবে কেন? জাহেলিয়াতের সাথে থাকবে কেন? তোমরা আগামীতে সমাজকে পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। তোমরা এভাবে নিজের রক্তকে পবিত্র করো। আজকে তওবা করো, যে কোনো মূল্যে সালাত, অন্তত ফরজ 5 ওয়াক্ত সালাত, সুন্নাত নফল বাদ দাও অন্তত। কি আরে বাবা, গুরুত্ব দিতে বললাম। সুন্নাত তো পড়বেন, বিচার মাঠ আল্লাহ সুন্নাত দিয়ে তোমাকে আল্লাহ বড় মর্যাদা দিবেন। এদেরকে কিছু নসিহত করেন, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। জুম্মা মসজিদের ইমাম সাহেবের স্ত্রী যদি বেপর্দাভাবে চলাফেরা করে এবং ইমাম সাহেব বিড়ি সিগারেট বিক্রি করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সাথে টেলিভিশনে ছবি দেখে, এখন আমাদের করণীয় কি? আর এই ইমামে মতিতে কি নামাজ আদায় হবে? আমি তো আমার বয়সে একটা নতুন প্রশ্ন পেলাম, এইরকম ইমামও আছে। আমি জানতাম যে জর্দা খায় এ পর্যন্ত শেষ, কিন্তু এই যে বিক্রি করে, এরপরে টেলিভিশন দেখে, হ্যাঁ, এই ইমাম হলো কি করে? আগামীকাল বলবেন যে তওবা করেন, এখানে তওবা করেন, আর এগুলি করবেন না, নতুনভাবে ইমানকে নবায়ন করেন, আর ইমান নবায়ন করে নেবেন। কথা বুঝেছেন? এরপরে তওবা, এরপর ইমাম যদি না করে তাহলে কি? বাতিল। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের।
যদি আল্লাহ দয়া করেন তবে কেন কি এটা নবজাতক শিশু নিরপরাধ প্রাণী বা মানুষ কষ্টে মারে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহর দয়া তুমি নগদ যে দুনিয়াতে দেখবে এরকম না। আল্লাহর দয়া তো 1 ভাগ দয়া আছে দুনিয়াতে। কত ভাগ? আর 99 ভাগ কোথায় থাকবে? এটা পরীক্ষা, এটা পরীক্ষা করছে তোমাকে, সন্তান দিয়ে কেড়ে নিচ্ছে। এটা কি করছে তোমাকে? ধৈর্য। ফসল দিয়ে ফসল নষ্ট করে দিবে, এটা পরীক্ষা, মুমিনের জন্য পরীক্ষা। এই জন্য মুমিন সর্ব অবস্থায় বলবে আলহামদুলিল্লাহ। যিনি সন্তান দেওয়ার পরে মেরে ফেললেন তিনি আবার দিতে পারেন না, তাই বিশ্বাস রাখেন। আর কাফের মুশরিকদেরকে যদি কিছু বিপদ দেয় ওটা তাদের জন্য গজব। কি? মুমিনদের উপরে ওটা হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, মনে থাকবে। আর কাফের মুশরিক বেঈমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে গজব, দুনিয়াতেও গজব, বিচার মাত্র গজব। জান্নাতে কি মানুষ বার্ধক্য বা মৃত্যু অনুভব করবে? জি না, মৃত্যু অনুভব করবে না। জান্নাতে কোনোদিন মানুষ বার্ধক্য হবে না। 30 থেকে 33 বছর একেবারে তাগড়া জওয়ান যুবতী, ওদের কোনো বৃদ্ধ হওয়ার কি নাই। ও পেশাব পায়খানা হবে না, শরীর থেকে ঘাম বের হবে না দুর্গন্ধযুক্ত, কথা বুঝেননি মনে হয়। কোনো অসুস্থতা হবে না, শান্তি আর শান্তি। সাম্মার আইতা ওয়াইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, যেদিকে মা তুহিব্বুন। আল্লাহ এই আয়াতটা যখন নাজিল করলেন তো আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি ওই বাইরুহা নামক খেজুর বাগান মসজিদে নববীর জন্য দান করব। মানে আল্লাহ বলছেন যে কোনো ব্যক্তি নেকি পাবে না ততক্ষণ যতক্ষণ না তার প্রিয় জিনিসটা, তার কাছে যেটা ভালো সেটা দান করতে হবে। তা আপনার কাছে যেটা ভালো সেটা দান করবেন। আপনি নিজে খেতে না পেরে বাসি পচা দুর্গন্ধ ওটা ফকির মিসকিনকে দিয়েন না, তাহলে এক নেকিও হবে না, কথা বুঝেছেন। আপনি যে তাজা টাটকাটা খান ওটাই দিতে হবে মানুষকে। আপনি পকেটে অত সাউন্ড লাগবে না বাবা, এই যে এইটুক লোক শুনতে পারলেই হবে। আর ওই মেলার দোকান দিতে বলেছেন কেন? মেলা খেলা বসেছে কেন? আমাদেরকে নিয়ে আসলে মেলা খেলা হবে না। ওগুলোতে গাঁজা বিক্রি হচ্ছে তো দেখে আসলাম। আর আপনার বউ বেটি ওই যে ঢং ঢং করে হাঁটে, আর একজন পুরুষ ঘুতা মারছে দেখলাম, আশ্চর্য কথা। এটার এই গুনাহের লোড আপনি কিভাবে সামলাবেন? এগুলি বাদ দিতে হবে। আগামী বছর থেকে বলবেন যে দোকানপাট বসা নিষেধ। আল্লাহ ওদের ব্যবসার ক্ষেত্র করেছে বাজার। কোরআন হাদিসের জালসাতে সেফ কোরআন হাদিসের আলোচনা হবে, মানুষ শুনবে, সেটা মানার চেষ্টা করবে। ওই আলেমদেরকে দাওয়াত দিবেন যারা বড় বড় আলেম। আর তাফসির কোরআন মাহফিল লেগেছেন কেন? বাংলাদেশে তো কোনো মুফাসসির নাই, একজনও মুফাসসির নাই বাংলাদেশে। যারা বাংলাদেশে পড়াশোনা করেছে, এই মুফাসসির হতে গেলে 16টা বিদ্যা লাগে। আছে 10টা, নাই কয়টা? আছে 6টা, নাই কয়টা? 10টা না থেকে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসির। তোমার মুফাসসির ও মুফতি, মাওলানা, মুফাসসির হাজার হাজার শ্রোতা বসে আছে। ও জাতির সামনে বলছে আমি কোরআন মাজিদ, গোটা কোরআন মাজিদ পড়লাম, কিন্তু সালাত আদায় করলে জান্নাত হবে এরকম আয়াত আমি পাইনি। তোমার আবার মুফাসসির সালাত আদায় করলে জান্নাত হবে আয়াতই নাকি নাই। ও বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক হয়েছে, এটা মিথ্যা কথা। ও সিরাতই পড়েনি, এমনিতেই মুফাসসির। আর এদেরকে তো দাওয়াত দিয়ে নিয়ে আসেন। তাফসীরুল কোরআন লিখবেন না, বলবেন ইসলামী সম্মেলন বা ইসলামী জালসা, মনে থাকবে? আচ্ছা, কি বললাম? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত বির, নেকি কামাই করতে পারবে না যতক্ষণ না তুহিব্বুন, তোমরা যেটা পছন্দ করো সেটা না দাও। কিন্তু আমরা আল্লাহর রাস্তায় দান করি যেটা পচা বাসি। পকেটে 2টা নোট আছে, একটা হলো কি বলেন ওটা, নতুন টাকা, আর একটা হলো সেনা টাকা। কোনটা দেন? তাহলে আপনি নেকি পাবেন না, দান দেওয়াই হলো। এটা আল্লাহ বলছেন যে লান তানালুল বিররা, তোমরা কখনোই তোমাদের নেকি হবে না নিজের যেটা পছন্দ করো সেটা না দেওয়া পর্যন্ত। নিয়তেই যদি এটা থাকে যে পুরো না দিব,
নিয়ত যে চকচকে টাকাটা পকেটে রেখে দিই আর ময়লা টাকাটা দিই, এই নিয়তে যদি দেন তাহলে নেকি হবে না। নিজে টাটকা খাচ্ছেন, পচা মাসিটা ফকির মিসকিনকে দিচ্ছেন, তাহলে নেকি হবে না। এই জন্য এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, বাইরুহা নামক খেজুর বাগানটা আমি মসজিদে নববীর জন্য দিয়ে দিলাম। তখন তিনি বললেন, লাগবে না, তুমি আত্মীয় স্বজনকে দাও। তখন এই তার সবচেয়ে প্রিয় বাগানটাই ছিল ওই খেজুর বাগান, ওটা তিনি তার এই এতিম ফকির মিসকিন যার নিকট আত্মীয় তাদেরকে তিনি দান করে দিলেন। তাহলে আল্লাহর রাস্তায় দান করতে হবে, দানের অনেক গুরুত্ব রয়েছে। যারা আশেপাশে কথা বিশৃঙ্খলা করবেন না, এই জন্য আল্লাহর দ্বীনকে প্রচার প্রতিষ্ঠার জন্য দান করবেন। কে কথা বলে? যারা ইয়ে আছে, স্বেচ্ছাসেবক, দেখো তোমরা দেখো, আপনারা দেখেন, কোনো বিশৃঙ্খলা নাই, একেবারে স্রেফ। আর আমি কিন্তু বক্তব্য দিতে পারি না, মনে করবেন যে ক্লাস হচ্ছে। এখানে কি হচ্ছে? দার্স, ক্লাসে বসেছেন, কোনো ঢং করে সুর করে কোনো ওয়াজ হবে না। দিনের জন্য ত্যাগ স্বীকার করতে হবে, দিন জানার চেষ্টা করতে হবে, দিন মানতে হবে, ইসলাম সম্পর্কে জানতে হবে। আজকে বাংলাদেশে মুসলিমরা নির্যাতিত কেন? এরা নামে মুসলিম কিন্তু মুসলমানের আদর্শের গোষ্ঠী এদের ভিতরে নাই। এরা খেতে জানে না, পেশাব পায়খানা করতে জানে না, পোশাক গায়ে দিতে জানে না, ওযু শিখেনি, আকীদা নাই, মানহাজ নাই, তাওহীদ নাই, এমনি দাড়ি টুপি নিয়ে ইহুদি খ্রিস্টানের বস্তা পচা নাস্তিক্যবাদী মতবাদে এরা রাজনীতিতে নেমেছে। এরা এই দাড়ি টুপি দিয়ে ইসলাম কায়েম হবে না। এরা মনে করেছে দাড়ি টুপি শুধু সুন্নাত। জি না, সালাত যেমন রাসূলের সুন্নাত, রাজনীতিও তেমন রাসূলের সুন্নাতে করতে হবে। তোমার হুজুর গেছে মণ্ডপ উদ্বোধন করতে হিন্দুদের দুটা ভোটের লোভে। ইব্রাহিম আলাইহিস সালাম মণ্ডপে গেছে মূর্তি ভাঙার জন্য, আর হুজুর যায় মূর্তি উদ্বোধন করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে মূর্তি ভেঙে দিয়েছেন। আশ্চর্য কথা, ধর্মের লেবাস পরে ধর্মের ক্ষতি করছেন কেন আপনি? সাবধান, যতদিন না তাওহীদ না বুঝবেন, আকীদা মানহাজের জ্ঞান না থাকবে, ইসলামের আদর্শ যতদিন আপনার ভিতরে না থাকবে, কোশ্চিনকালও ইসলাম বাস্তবায়ন হবে না। আল্লাহর দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। আপনি কি করেন? আল্লাহর দ্বীন শিখার জন্য, মানার জন্য, প্রচার প্রতিষ্ঠার জন্য ত্যাগ স্বীকার করতে হবে। সাহাবীগণ ত্যাগ স্বীকার করেছেন। আপনি কি স্বীকার করেছেন? ত্যাগ। যদি তসবিহ দানা টিপে টিপে যদি ইসলাম কায়েম হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হেরা গুহাতে সারা জীবন পার করে দিতেন। কিন্তু তিনি সমাজ সংস্কারের জন্য আকীদা তাওহীদ ভিত্তিক কিছু যুবকদেরকে তিনি বাছাই করলেন যে তোমাদেরকে দিয়ে সমাজ সংস্কার করতে হবে। তিনি বাছাই করলেন মুসআব বিন উমাইরের মতো লোক, আসাদ বিন জুরারার মতো লোক। এই লোকগুলিকে তিনি এমন আকীদায় বিপ্লব সৃষ্টি করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাধ্যমে গোটা মক্কা মদিনা ইসলামের রাজ কায়েম করে ফেললেন। আলহামদুলিল্লাহ। মুসআব বিন উমাইর তিনি ত্যাগ স্বীকার করেছেন। আপনি কি করেন দ্বীনের জন্য? যুবকরা একটু মনোযোগ দাও, তোমাদের ব্যাপারে দুইটা কথা বলে আমরা সংক্ষেপে সালাতের শুধু একটু পদ্ধতি বলে দেব, আর সালাত অনেকের কেন কবুল হচ্ছে না এটা আমরা বলে দেব ইনশাআল্লাহ।